হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনাবলী থেকে ১০০ ঘটনার আজকে আমরা ১৬তম পর্বটি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, আপনারা দেখছেন দিনের দাস্তান। ১৬তম পর্বে আমরা জানব, হে আবু বকর, তাদেরকে ছেড়ে দাও ঘটনাটি সম্পর্কে। তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে। দিনটি ছিল ঈদের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে আকস্মিক প্রবেশ করলেন। তিনি সেখানে গজল গাওয়া এবং দফ বাজানোর শব্দ শুনতে পেলেন। তিনি তৎক্ষণাৎ গৃহের বারান্দায় চলে এলেন। তখন দেখলেন যে দুজন ছোট মেয়ে জঙ্গে বুয়াস এর গজল গাচ্ছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চেহারা মুবারক অন্যদিকে ফিরিয়ে বিশ্রাম নিচ্ছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি ওই দুজন শিশু কন্যাকে রাগান্বিত স্বরে শাসালেন এবং বললেন, এগুলো কি হচ্ছে? শয়তানি বাজনা, তাও আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর, তাদেরকে ছেড়ে দাও। প্রত্যেক জাতির জন্য ঈদ এবং আনন্দের দিন রয়েছে। আজ আমাদের ঈদের দিন। অতঃপর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের শরীরে হাত দিয়ে চাপ দিলেন, অর্থাৎ তাদেরকে তৎক্ষণাৎ চলে যাওয়ার জন্য ইশারা করলেন। অতঃপর মেয়ে দুটি ভয়ে আপন গৃহে চলে গেল। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে ঈদ হচ্ছে আনন্দের দিন, কিন্তু এই আনন্দ যেন শরীয়তের সীমা অতিক্রম না করে। আমরা দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের আনন্দকে স্বীকৃতি দিয়েছেন, তবে প্রয়োজনে তাদের আচরণকে নিয়ন্ত্রণও করেছেন। এই ঘটনা থেকে আমাদের জন্য উপদেশ হলো যে আনন্দে মেতে উঠুন, তবে সীমা মেনে। উৎসবের দিনে প্রাণ খুলে আনন্দ করুন, ভালো লাগা কাজগুলো করুন, তবে তা যেন শালীনতা ও ধর্মীয় অনুশাসনের বাইরে না যায়। ছোটদের আনন্দকে মূল্য দিন, তবে সঠিক পথে। শিশুদের নির্মল আনন্দকে আমরা উৎসাহ দেব, তবে তাদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে ভুলব না। সবসময় সচেতন থাকুন, পরিবেশ ও পরিস্থিতির প্রতি শ্রদ্ধাশীল হন। আপনার আমার আনন্দ যেন অন্যের জন্যে অস্বস্তির কারণ না হয়। আসুন এই শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করি এবং প্রতিটি উৎসবকে আরও সুন্দর ও সার্থক করে তুলি। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই পর্বটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।